বাংলাদেশে কোটা সংস্কার আইন নিয়ে যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে সে বিষয়ে আমরা অনেকেই দেখছি শুনছি। আসুন আজ আমরা এই বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করি এবং এর মূল বিষয়বস্তু জানি। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, যশোর এবং বরিশালে কোটা সংস্কার আন্দোলনের ফলে ব্যাপক সংঘর্ষ এবং পুলিশি দমনপীড়ন চলছে। সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এই অগ্নিগর্ভ পরিস্থিতি হল কেন, আসুন জেনে নিই। কোটা সংস্কার আন্দোলনের কারণ। সরকারি চাকরিতে বিভিন্ন শ্রেণীর জন্য কোটা ব্যবস্থা রয়েছে। বিশেষ করে ৩০% মুক্তিযোদ্ধা কোটা নিয়ে অসন্তোষ বেড়েছে, যা আন্দোলনের মূল কারণ। মুক্তিযোদ্ধা কোটা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য ১৯৭২ সালে ৩০% কোটা চালু করা হয়। পরবর্তীতে এটি তাদের সন্তান ও নাতিনাতনীদের জন্য সম্প্রসারিত হয়। রাজনৈতিক বিতর্ক। মুক্তিযোদ্ধা কোটা বিশেষ করে আওয়ামী লীগ সমর্থকদের সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিরোধীরা দাবি করছে, এই কোটা ব্যবস্থার মাধ্যমে সরকার রাজনৈতিক সুবিধা নিচ্ছে এবং সাধারণ চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছে। ২০১৮ সালের আন্দোলন। কোটা বাতিলের দাবিতে ২০১৮ সালে ছাত্রদের ব্যাপক আন্দোলন হয়। সরকার কোটা ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিল, কিন্তু আদালতের রায় এবং নতুন নির্দেশিকার অভাবে আন্দোলন অব্যাহত থাকে। কোটা ব্যবস্থার পরিসর। বাংলাদেশের সরকারি চাকরিতে বিভিন্ন কোটা রয়েছে, যেমন মুক্তিযোদ্ধা, জেলা, নারী, উপজাতি এবং প্রতিবন্ধী কোটা। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বিতর্ক এবং অন্যান্য কোটা ব্যবস্থার কারণে ছাত্রদের মধ্যে ক্ষোভ বেড়েছে। বর্তমান পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলনের জন্য বাংলাদেশের বিভিন্ন শহর জুড়ে ব্যাপক সহিংসতা এবং ছাত্রদের বিরুদ্ধে পুলিশি দমনপীড়ন চলছে, যা সামাজিক অস্থিরতা সৃষ্টি করেছে।